আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইদানিং দেখা যাচ্ছে প্রায় জায়গাতেই কুকুর শিয়াল মানুষদেরকে কামড়াচ্ছে, কেমন যেন পাগল হয়ে গিয়েছে। খুবই ভয়ানক ব্যাপার। প্রায় জায়গাতেই শুনি 5 জন 6 জন 10 জন এরকম মানুষদেরকে আঘাত করতেছে, কামড়াইতেছে। একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি এটি কোরআনেরও একটি আয়াত, সূরা বাকারার শুরুর দিক দিয়েই এটি রয়েছে। এটি যদি আমরা আমল করি পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পর জন্তুর আক্রমণ থেকে, কামড় থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আয়াতটি হলো সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমি আবারও বলতেছি, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যখনই আপনি কোনো চতুষ্পদ জন্তু দেখবেন, কুকুর, শিয়াল অথবা সাপ, যেটাকে আপনি ভয় পান, যদি দেখেন, তখন আপনি সাথে সাথে এটা কয়েকবার পড়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটির বিনিময়ে আপনাকে হেফাজত করবেন। এটি পড়বেন, কোরআন কারীমকে বিশ্বাস করে, ইয়াকিন রেখে এটি পড়বেন আর বলবেন যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। দেখা যায় ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত লোকদেরকে আক্রান্ত করতেছে, কামড়াইতেছে। আর্থিকভাবে পরবর্তীতে এটা চিকিৎসা করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে ভ্যাকসিনগুলো নেওয়া হচ্ছে 5টা, তার চেয়ে আরও অনেক বেশি কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হয়। দেখা যায় এগুলো খুব এক্সপেন্সিভ হয়, দামি হয়। মানুষের জন্য এটাও অনেক কষ্টদায়ক। তো আল্লাহ তাআলা যেন প্রত্যেককে হেফাজত করেন এই সমস্ত চতুষ্পদ জানোয়ার থেকে, জন্তু থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন, আমাদের পরিবারবর্গ, আমাদের সন্তানাদি, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।